শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, জানো তো, 5:30টার সময় উঠেছি। সমস্ত কাজ হয়ে গিয়েছে। এখন বাজে 7:45। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে বিছানা তোলা, রাতের খাওয়া, একটু বাসন ধোয়া সব হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কাজ হয়ে গেছে। একটু বসছিলাম, দিয়ে ভাবলাম আজকে থেকে ভিডিওটা শুরু করি। ধরো অনেকদিন করা হয়নি ব্লগ ভিডিও, কাজে যেমন ব্যস্ত ছিলাম। তোমরা কম বেশি সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে আমার দোকান আছে, দোকানে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য ব্লগ ভিডিও করা হয়নি। তারপরে ফোনটাও একটু খারাপ হয়ে গিয়েছে, সেই জন্যও করা হয়নি। দিয়ে চলো তাহলে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুধু উঠোনটা ঝাড় দিতে বাকি আছে। চলো উঠোনটা ঝাড় দিই, দিয়ে তারপরে স্নান করে রান্নাবান্না করবো। সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তাহলে চলো উঠোনটা ঝাড় দিয়ে দেখো, ঘরের সমস্ত কাজ থেকে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। অনেকটা বেলা হয়ে গেছে, রোদ দেখেই বুঝতে পারছো কতটা রোদ উঠেছে। তাও আমাদের ধরো বাড়িতে প্রচুর গাছ রয়েছে, তার জন্য বোঝা যাচ্ছে না রোদটা ভালো করে ঢুকেনি। তো অনেকটাই রোদ উঠে গিয়েছে। এরকম উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে মুরগি নিয়ে, তাতে মুরগিগুলো পেটের থেকে নিয়ে খোপে রাখছে। আর আমি এই উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নিয়ে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না চাপাবো। আর তোমাদের সঙ্গে অনেক দিন ব্লগ ভিডিও ভালো মতো ঠিক মতো শেয়ার করতে পারছি না। তা প্রতিদিন আমি শেয়ার করে উঠতে পারছি না, কারণ হলো জানো আমার দোকান আছে, দোকান সামলে সংসারের কাজকর্ম সেরে না করে উঠতে পারছি না। তার জন্য মনে মনে করছি একদিন অন্তর একদিন দেবো ব্লগ ভিডিও। তা প্লিজ তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আর প্রতিদিন আমার ভিডিও দেখার চেষ্টা করো। তা যাই হোক, এই দেখো চলে আসলাম স্নান করে রান্না চাপাবো বলে। দিয়ে দেখো তাড়াতাড়ি করে ভাতের জল বসিয়ে দিচ্ছি, ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে এই জায়গায় তরকারি পাতি করবো। তার মধ্যে আবার কী বলো তো, একটু লাইভ করি। এই রান্না করতে করতে একটু লাইভটাও করবো। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা লাইভে জয়েন করো, লাইভ দেখো। তোমরা যতটা সময় আমাকে দেবে লাইভে, আমিও ততটা সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার ডবল সময় দেবো, তো কম দেবো না। যাই হোক, ভাত হয়ে গিয়েছে। আগের দিনের একটু তরকারি ছিল ঘুগনি, সেই তরকারি দিয়ে ভাত কটা খেলাম, ওদের খাওয়া হয়ে গিয়েছে। তা আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর করা হয়নি, খাওয়ার শেষের দিকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে দেখো রান্না করে বাসন টাসন ধুয়ে নিয়ে আবার এই দেখো দুপুরের জন্য রান্না করব। তাই এই মাছগুলো আগের দিনকার ছিল, সেই মাছ কটা ভেজে নিলাম। আর এদিকে ডাল বসিয়েছি, ডাল প্রায় হয়ে গেছে। এটা মসুরির ডাল, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এই মাছগুলো তোমাদের দাদাভাইয়ের মন বলছে টক করবা, তাই মাছের টক করলাম তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। আর তোমার পেঁপে কুটেছিলাম, পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছি। এই মাছের মাথাটা দিয়ে পেঁপের তরকারিটা করবো। তারপর টক রান্না হয়ে গেছে, দেখো পেঁপে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তার পেঁপে আলু এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জিরে আদা 2-1 কোয়া রসুন দিয়েছি, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে মাছের মুড়োটা দিয়ে দিলাম। এদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে জামা কাপড় কটা মেলতে এসেছি। স্নান করে না জামা কাপড়গুলো মেলা হয়নি, তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর লাইভের সময় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে চলে গেছি, 9টার সময় লাইভে আসি আমি প্রতিদিন। তাই যাই হোক, এদিকে জামা কাপড় কটা মেলবো, দিয়ে তারপরে তরকারিটা নামাবো। তাই দেখো তরকারিটা নামিয়ে চলে এসেছি একটু বাসন কটা নিয়ে, মানে যে কটা রান্না ভেসেলে ছিল সে কটাই নিয়ে এসেছি। এরকম কড়াই এক্সট্রা বাসন কোসন যা ছিল সে কটা নিয়ে মাছ দিয়ে বসে পড়লাম। এখন বাজে কটা জানো তো, প্রায় 1:30 বাজে। এখন দুপুর 1:30 বাজে। আর এদিকে বালতিতে দেখো বালতি কটা ভিজিয়েছি, সেটাও কাচার সময় হয়নি। এই বাসন কটা মেজে নিয়ে ও কটাও কেচে নেবো। আমি হয়তো ভালো করে তোমাদের সঙ্গে গুছিয়ে কথা বলতে হয় না, তাড়াহুড়ো করে বলি, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কোথায় একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, একটু কমেন্ট করে জানিও। ভিডিও কেমন হচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন কটা মাজা ধোয়া হয়ে গেল। যে কটা সার্ফে ভিজিয়েছিলাম সে কটা এখন কেচে দেবো। এখনো স্নান হয়নি, ছেলে এখন বলা হয়নি তোমাদের সঙ্গে, জানো তো, ছেলে মাছ ধরতে গেছে জলখাবেলায় খাওয়া দাওয়া করে 11টার সময়। তা এখনও আসেনি। তাই আমি এই জামা কাপড় কটা ভিজানো ছিল বলে কাচতে বসলাম, কেচে নেবো, দিয়ে তারপরে আসলে পরে স্নান করে খাওয়া দাওয়া করা হবে। দুপুরে এখনও খাওয়া দাওয়া করা হয়নি। দেখো আমার জামা কাপড় কটা মেলে ছাদে মেলে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। এর মধ্যে ছেলে চলে আসলো মাছ নিয়ে, গামছায় করে ধরে নিয়ে এসছে।
দেখো দেখো গামলিতে দেখো কতগুলো মাছ। তারপর তার মধ্যে আবার মাছ কটা রেখে দিন, আর ওরা স্নান করে নিল, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে মাছ কটা করতে বসেছি। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। দিয়ে দেখো এখন বাজে 4:30 বাজে, 3টের সময় খেতে বসেছি, এতটাই বেলা হয়ে গিয়েছে। 3টের সময় খাওয়া দাওয়া করে এই 4টের সময় মাছ ভাজতে বসেছি। এই মাছ কটা কুটবো, দিয়ে তারপরে একটু রেস্ট নিতে পারবো। আজকে সারাদিন না একটু রেস্ট নিতে পারিনি জানো তো। আর এতগুলো মাছ কম করেও জানো তো 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগেছে মাছ করতে। আর বড় মাছগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। এই পাশটায় আছে না ছোটো চুনো মাছও আছে। এখন বাজে রাত 8টা, 8টার মাছ এসেছি রুটি করবে। তাই রুটি সেটা করে তারপরে খাওয়া দাওয়া করবো। রাতে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলে আসলাম তারপরের দিন। এটা হলো শনিবারের ভিডিও, আর আগের দিন কটা শুক্রবারের ভিডিও তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর মাছ দিয়েছিল, তারা কটা মাছ নিয়ে ননদের বাড়ি যাচ্ছি। অনেকদিন যায়নি, সেই জন্য দেখো ননদ ছোটো বাড়ি করছে, আমাকে দেখে একটু গান আরম্ভ করে দিয়েছে। যাই হোক তোমাদের সঙ্গে বাড়ি থেকে শেয়ার করা হয়নি যে যাচ্ছি। স্টেশন থেকে তোমাদের দেখালাম, আর ট্রেনের সময় হয়ে গেছিলো, যার জন্য তোমাদেরকে অতটা ভালো করে ভিডিও করতে পারিনি। আর একাই ছিলাম, আর একাই এসেছি ননদের বাড়িতে। তা চলো ননদের বাড়িতে ঘরে ঢুকি, সেটা তোমাদের সঙ্গে দেখাই। এসে আমার কাপড় ছাড়া হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা করেছি জানো তো, সঙ্গে সঙ্গে করিনি। তারপর ঢুকে এই ডান দিকে হলো ঠাকুর ঘর রয়েছে ওদের, এটা ঠাকুর ঘর। এটা ননদের ছেলের বউ মাথায় তেল মাখছে। আর দেখো এটা হলো সেজ ননদ রান্নাঘরে। দেখো রান্নাঘরে চলে আসলাম ননদের কাছে। ননদ তরকারি করছে, রান্না চাপা থেকে রান্না চাপিয়ে দিয়েছে, আর দিয়ে তরকারি করছে। আর যে ননদটা বাড়ি করছে ওটা হলো ননদ। 2 ননদের একই বাড়িতে বিয়ে হয়েছে। যাই হোক দেখো অনেক দিন পরে এসেছি, ওদেরও খুব আনন্দ লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। মাছ দেওয়াটা উদ্দেশ্য ছিল না, মাছও দেবো, আর অনেক দিন যাইনি সেই কারণেই বেড়াতে যাওয়া। তার যাই হোক জলখাবারবেলায় খাওয়া দাওয়া করেছি, সেটা শেয়ার করিনি তো তোমাদের সঙ্গে। এটা দুপুরে চলে আসলাম, ছেলেদের সবারই খাওয়া হয়ে গিয়েছে। এই দেখো দুপুরে আমরা 3 জন বসেছি, এই ননদ দেওয়া থাওয়া করছে, ওই খেতে বসবে। খাওয়া দাওয়া করে জানো তো আবার 3টে 3:30 সময় বেরিয়ে পড়েছি কাপড় পরে বাড়িতে রওনার উদ্দেশ্যে। তাই একাই গেছিলাম, একাই আসছি। দিয়ে দেখো স্টেশনে চলে এসেছি। আসার পথেও না ট্রেনের টাইম হয়ে গিয়েছে, আমিও ঢুকেছি আর ট্রেনও ঢুকেছে। দেখো ট্রেনে একটু ভিডিওটা করে নিলাম, নিজের ভিডিওটা করে নিয়ে লজ্জা লাগছিল, তাই বেশি কিছু আর দেখাতে পারলাম না। কী করছিলে? দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসলাম। কী কী দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। ননদ কী কী দিয়ে পাঠিয়েছে ব্যাগের মধ্যে। দেখো একটা কাপড় দিয়েছে, দেখো এই কাপড়টা দিয়েছে বৌমা। আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে ঘুমোচ্ছে, এসে দেখছি ঘুমোচ্ছে। এখন বাজে 5টা জানো তো, রাত 5টার সময় আমি বাড়ি ঢুকেছি। ওখান থেকে 3:30 বেরিয়েছি, 4টেই ট্রেন ছিল, 4:05, আর বাড়িতে এসেছি 5টার সময়। দেখো কোটোয় কী কী দিয়েছে সেটাই শেয়ার করছি। লুচি আর পায়েস দিয়ে পাঠিয়েছে আমার ছেলের জন্যে। তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ব্লগটা দেখবেন। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। শুভরাত্রি। এখন রাত নয়, শুভ সন্ধ্যা, সরি ভুল বলা হয়ে গেল।